আর আমরা এখন কি করি জানেন, কবরের ভিতরে দেখি কোনো কোনো জায়গাতে মসজিদ আছে, নাউজুবিল্লাহ, ওই মসজিদে সালাত হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দুনিয়াতে সব জায়গায় সিজদা করা যাবে দুই জায়গা ছাড়া, বাথরুম এবং মাকবারা, কবরস্থান ছাড়া। অথচ কবরস্থান দিয়ে মসজিদ বানায়, কবর দিয়ে ভিতরে কবর নামাজ পড়তেছে, কেউ কেউ দেখলাম নিচে কবর উপরে দোতলা দিয়ে নামাজ পড়তেছে। কে জায়েজ করে দিল? এটা কি জন্য জায়েজ করলো? একজনকে নিষেধ করলাম যে সামনে মসজিদের সামনে তোমরা এইভাবে কবরটা দিও না, একটু পিছিয়ে দাও, সরাই দাও। সে একদম মসজিদের সাথে লাগাইয়ে দিছে যেন আর ওয়াল তুলতে না পারে। কেমন হইলো? ওয়াল তুলে আলাদা করে দেওয়া উচিত, অথবা গাছ গাছালি আলাদা করে দেওয়া উচিত, বুঝা যায় কবর এটার সাথে না, এরকম হওয়া উচিত। নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে ওটার দিকে রাসূল বলেছেন লা তুসাল্লু ইলাল কুবুর, কবরের দিকে ফিরে সালাত আদায় করো না। আর আমরা কবরের দিকে ফিরে সালাত আদায় করি, নাউজুবিল্লাহ। এই জন্য চিন্তা, আপনার দায়িত্ব এটা হচ্ছে, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও শিরকের ব্যাপারে কোনো আপোষ করেন নাই, শিরকের ব্যাপারে সাবধান করে গেছেন তার স্ত্রীদেরকে এবং যারা